নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড় বিজেপির সংকল্পপত্র প্রকাশ, ৩ লক্ষের ব্যবধানে জয়ের প্রত্যয়। কাছাড় পয়েন্টে স্কুটি দুর্ঘটনা, প্রাণ হারালেন পুলিশ ব্যাটালিয়নের কর্মী। শিলচরের রেস্টুরেন্টে বজরং হানা, পুলিশের সহায়তায় উদ্ধার নাবালিকা। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার কাছাড় জেলা বিজেপির শিলচর সদর কার্যালয়ে দলের সংকল্পপত্র নামে নির্বাচনী ইশতেহার প্রকাশ করল। এদিন ভিড়ে ঠাসা সাংবাদিক সম্মেলনে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন জেলা প্রভারী বিশ্বরূপ ভট্টাচার্য, বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য, সভাপতি বিমলেন্দু রায়, সাংসদ রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কৌশিক রায়, দীপন দেওয়ানজি, বিজেন্দ্র প্রসাদ সিং, অপরজিৎ চক্রবর্তী, শশাঙ্ক চন্দ্র পাল প্রমুখ। এদিন সাংসদ রাজদীপ রায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারের গত 10 বছরের কাজের খতিয়ান তুলে ধরেন। সেই সঙ্গে দেশের 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া এক দেশ এক ভোট ও এক আইনের পক্ষেও দলীয় অবস্থানের কথা ঘোষণা করা হয়। অর্থনীতি, বিজ্ঞান, সামাজিক উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন ও বেকারত্ব দূরীকরণ ছাড়াও দুর্নীতির বিরুদ্ধে দলের কঠোর অবস্থানের কথাও নির্বাচনের প্রতিশ্রুতিতে রয়েছে। 70 বছর বয়স্কদের 5 লক্ষ টাকা স্বাস্থ্য বীমা নিশ্চিত করা, দেশের 10 কোটি কৃষককে 100 দিনের কাজের আওতায় আনা, দেশের কমপক্ষে 3 কোটি নারীকে লাখপতি দিদি করার ঘোষণা করা হয়েছে। এছাড়া গৃহহীন মানুষের জন্য দেশে 4 কোটি বাড়ি তৈরি করবে বিজেপি সরকার। শুধু তাই নয়, কর্মসংস্থান, বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়ন ছাড়াও প্রচুর সংখ্যক কর্মসংস্থান তৈরি করা হয়েছে। মার্চের রিপোর্ট যখন বেরোবে, by this growth rate India will become the third largest economy of the world. নরেন্দ্র মোদী জি বলেছেন এটা আমাদের গ্যারান্টি। 2 কোটি জনসাধারণকে আমরা ফ্রিতে রেশন দিয়েছি 2020 থেকে প্রতি বছর। গরিব 50 কোটি লোককে আমরা ব্যাংকিং সিস্টেমের মধ্যে এনেছি থ্রু জনধন ব্যাংকিং অ্যাকাউন্ট। 34 লক্ষ কোটি টাকার মধ্যে 80% টাকার অপচয় হয়নি। এইরকম ব্যবস্থা নরেন্দ্র মোদীজি করে দিয়েছেন। 5 লক্ষ টাকার ইন্স্যুরেন্স, যার জড়িয়ে আয়ুষ্মান ভারতের অধীনে চিকিৎসার ব্যবস্থা আমাদের সরকার করে দিয়েছে। আমাদের একটা নির্ণয় নেওয়া হয়েছে, আগামী দিনে আমরা ভারতবর্ষের 70 বছরের ঊর্ধ্বে যারা above 70 age group of the country, তারা whatever be their economic status, তারা poor হোক, middle class হোক, upper middle class হোক, every senior citizen in the country will get the benefit of treatment up to 5 lakh rupees per year. এটা 4 কোটি মহিলাদেরকে পাক্কার ঘর দিতে সক্ষম হয়েছি বিগত 10 বছর। এদিন পরিমল শুক্লবৈদ্য সিএএ, মহাসড়ক, শিলচর গুয়াহাটি জাতীয় সড়ক ইত্যাদির ইতিবাচক সমাধান হবে বলে উল্লেখ করেন। কেন্দ্রের সরকার 14 মিনিটে আসার পরে বিভিন্নভাবে প্রসিকিউশন করেছে, কিন্তু যেহেতু বিফোর 16 আমাদের সরকার ছিল না, আমরা ওই ক্ষেত্রে সফল হতে পারি। বাট আফটার 16 ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে আপনারা দেখেছেন যে এটাকে পুরানো কোম্পানিগুলোকে ফোরক্লোজ করা হয়েছে। ফোরক্লোজ করে কোনো না কোনো উপায়ে নতুন কোম্পানিকে আনা হয়েছে। তাদের যেটা বলতে গেলে ক্রিয়েটিভ বলতে গেলে এই যে ধরেন ফরেস্ট ক্লিয়ারেন্স ইত্যাদি ইত্যাদি সব আমরা ওভারকাম করে সব যেগুলো সমস্যা তারা বলেছিলেন যেগুলোর জন্য হচ্ছে না, আপনারা দেখছেন যে আজকের দিনে এলিভেটেড রোড নির্মাণ হচ্ছে, আজকের দিনে কোনো ফরেস্ট ক্লিয়ারেন্সের কোনো প্রবলেম নেই, এবং আমরা আশাবাদী এই আজকের দিনে এপ্রিল চলে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৌশিক রায় বলেন, শিলচরে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই হবে এবং অন্তত 3 লক্ষ ভোটের ব্যবধানে বিজেপির জয় হবে। আমরা এই নির্বাচনে আমরা এখানে কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী আমরা দেখতে পাচ্ছি না। তবে আমার মনে হয় যে বিভিন্ন জায়গায় যাওয়ার পর যে অবস্থা, যে আমাদের দ্বিতীয় স্থানে সম্ভবত দ্বিতীয় লড়াই কংগ্রেস তৃণমূলের মধ্যে চলছে। তৃণমূল সম্ভবত দ্বিতীয় স্থানে থাকবে বলে আমার মনে হয়। বলতে পারি যে আমরা হাইয়েস্ট ভোট শিলচরে আমরা 91, 98, 2009 এবং 2029 আমরা 4বার আমরা জিতেছি এবং হাইয়েস্ট মার্জিন আমাদের গত বছর 85,000 হয়েছিল। এবছর আমাদের মিনিমাম মার্জিন যেটা 3 লাখ প্লাস। মমতা ব্যানার্জি আশায় কি কোনো প্রভাব পড়বে না? কোনো প্রভাব পড়বে না। কাছাল পয়েন্ট এলাকায় স্কুটি দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশ ব্যাটালিয়নের এক কর্মী। মঙ্গলবার সকালে কোনো এক বাহনের বেগতিক চালনার ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। ঘটনার পর স্কুটি সহ সেই পুলিশ কর্মী সেখানেই পড়ে থাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পথে তার মৃত্যু হয়। হঠাৎ করে ঘটে যাওয়া এই ঘটনায় ঘাতক বাহনকে কেউ চিহ্নিত করতে পারেননি। পুলিশ ঘাতক বাহনের খোঁজ চালালেও এখনো পর্যন্ত গাড়িটিকে ধরা যায়নি। এদিকে দুর্ঘটনার পর মৃত এপি কনস্টেবল জয়প্রকাশ গোয়ালার মৃতদেহ পরিবার সদস্যদের কাছে পৌঁছালে তারা কান্নায় ভেঙে পড়েন। অতি সত্বর ঘাতক গাড়িটিকে ধরার জন্য তারা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান। আমার ভাই জয়প্রকাশ গোয়ালা 6 চাকরি করত। আজকে তার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে। কবে মারা গেছে? আজকে সকালে আমরা খবর পাইছি, 7:30-7টার সময় মারা গেছে। বাসাটা কইতাম? বাসাটা কাজীডার পার্ট 3। কাজীডার পার্ট 2। আর ছেলে মেয়ে আছেন? মেয়ে একটা আছে। কত বছরের? 3 বছরের। আর তার বয়স কতটুকু হইব? বয়স 34 বছর। 34 বছর। সরকারের কাছে আমরা দাবি আছি যাতে তার পরিবারে একটু দেখভাল করতো। আপনার কে লাগে এনে? আমার ধরুন যে জানো বাবা আমার মিসেসে দান করছে, এই হিসাবে আমার ভাই হিসাবে শালা হিসাবে আছে। আচ্ছা, এখন আপনারা এখন এখানে হয়ে আনছেন উসমান টেকনোলজি হসপিটাল মর্গে আইছে না? এবার সংবাদ শিরোনামে উঠে এলো শিলচরের স্বনামধন্য পারিজাত রেস্টুরেন্ট। সোমবার সন্ধ্যায় পুলিশকে সঙ্গে নিয়ে পারিজাতে হানা দেয় বজরং দলের কর্মকর্তারা। রেস্টুরেন্টের একটি রুম থেকে বছর 16 নাবালিকা সহ ভিনধর্মী এক যুবককে হাতে নাতে আটক করেন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বজরং দলের নেতা মিঠু জানান, শিলচরের মৌসুমী হাসপাতাল সংলগ্ন পারিজাত রেস্টুরেন্টে ত্রিপুরা তেলিয়ামুড়ার বছর 16 নাবালিকাকে ভিনধর্মী এক যুবক নিয়ে আসার খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে হানা দেয় বজরং দল। ম্যানেজারকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তিনি বিষয়টি অস্বীকার করে পুলিশ তদন্তে চালিয়ে রেস্টুরেন্টের রুম থেকে 2 জনকে উদ্ধার করে। এদিকে পুলিশ ধৃত যুবককে তার নাম জিজ্ঞেস করলে সে রাহুল দেবনাথ বলে পরিচয় দেয়। পরে পুলিশের কড়া জেরার মুখে তার আসল নাম মোহাম্মদ মোস্তফা বলে জানিয়েছে। ঘটনা প্রকাশ্যে আসার পর বজরং দলের কর্মকর্তারা তীব্র ক্ষোভ ব্যক্ত করে জানান, এই ঘটনার ফের লাভ জেহাদের এক জ্বলন্ত প্রমাণ জনসমক্ষে উঠে এসেছে। ভিনধর্মীরা হিন্দু যুবতীদের সঙ্গে প্রতারণা করার পাশাপাশি পুলিশের সঙ্গেও কারসাজি শুরু করেছে। মঙ্গলবার সেই নাবালিকাকে বেঙ্গালুরু পাঠানোর ছক কষেছিল যুবকটি, কিন্তু সঠিক সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোয় সেই পরিকল্পনা ভেস্তে যায়। এদিকে রেস্টুরেন্টের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে বজরং দলের কর্মকর্তারা জানান, কোনো পরিচয়পত্র ছাড়াই রেজিস্ট্রার মেনটেন না করে একটি নাবালিকা সহ যুবককে 4,000 বিনিময় রুম দেওয়া হয়েছে। এর জবাব চেয়ে পুলিশকে ঘটনার সত্যতা প্রকাশ্যে আনা এবং ধৃত যুবকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন বজরং দলের কর্মকর্তারা। সন্ধ্যা না রাত্রেবেলা হঠাৎ আমরা খবর পাইলাম যে ত্রিপুরার তেলিয়ামুড়ার থেকে একটা 16 বছরের হিন্দু যুবতীরে একটা ছেলে, মুসলিম ছেলে এখানের মধ্যে এই হোটেলের মধ্যে নিয়ে আইছে। আমরা যখনই খবর পাইলাম, বজরং দলের কাছে যখনই খবর পাইলাম, আমরা সঙ্গে সঙ্গে আমরা শিলচর পুলিশের সঙ্গে আমরা যোগাযোগ করছি, সদর থানা ওসির সঙ্গে যোগাযোগ করছি। পুলিশ আইসে, আওয়ার পরে এখানের মধ্যে জিগাইছে তখন ম্যানেজারে তারা রিফিউজ করছে যে তারা কোনো ধরনের কোনো রকম ছেলে আর মেয়েরা তারা রুম ভাড়া দিছে না। এরপরে যখন পুলিশে প্রেশার ক্রিয়েট করিয়া বা রুম সার্চ করা আরম্ভ করছে, তখন দেখা গেল যে একটা রুমের মধ্যে ওই মেয়েটারে পাওয়া গেছে 16 বছরের একটা মাইনর মেয়ে এবং একটা ছেলে। যখন ছেলেটারে জিজ্ঞানি হয়েছে যে তোমার নাম কিটা, তখন সে পুলিশের সামনে কইছে যে হে রাহুল দেবনাথ তার নাম। হে তার নিজের পরিচয় দিছে রাহুল দেবনাথ কইয়া।
এরপরে যখন পুলিশে ভালো করে যখন তালাশি করলো, তাদের জিজ্ঞেস তোমার আইডেন্টিটি প্রুফ দো, কয় আমার কোনো আইডেন্টিটি প্রুফ নাই। এরপরে হে কিতা করে জানলা দিয়ে তার মোবাইলটা বাইরে ফেলাই দিছে। এরপরে পুলিশের সন্দেহ হইলে পুলিশে যখন জোর জবরদস্তি তার জিগাইছে, তখন হে কইছে তার নাম মোহাম্মদ মুস্তাফা। আপনারা দেখুন কিভাবে হিন্দু মেয়েরার সঙ্গে ধোকাবাজি করতে করতে এখন তারা পুলিশের সঙ্গে পর্যন্ত ধোকাবাজি করেন। পুলিশে যখন তার নাম জিজ্ঞাসে তোমার নাম কিটা, হে উঠিয়া কইছে রাহুল দেবনাথ। এরপরে যখন পুলিশে যখন জোর জবরদস্তি জিজ্ঞাসে, তখন উঠিয়া তার নাম মোহাম্মদ মুস্তাফা। তো কিরকম ধরনের লাভ জিহাদ এখানে চালানিও, এবং তার প্লেন আসিল আগামীকালকে, তারা বেঙ্গলোর পাঠানির প্লেন আসিল মেটারে। ইভেন এখনো বেঙ্গলোর থেকে ফোন আর একজনের কাছে বেঙ্গলোর থেকে তারা কন্ট্যাক্ট করে নিয়েছে, তারা মোবাইল সুইচ অফ কেন, কারণ তারা পুলিশে ধরিয়ে নিছে। তো তারা রেকেটটা চিন্তা করেন কতটুক বড়। কই ত্রিপুরা থেকে এখানে শিলচারে নিয়ে রাখছে, এখানের মধ্যে রুমে দিয়া, এখানের মধ্যে রুমের মধ্যে এই যে আপনারা দেখলেন এখানের মধ্যে পারিজাত, তারা কিরকম ধরনের ব্যবসা চালার, যে কোনো উইদাউট এনি আইডেন্টিটি প্রুফ তারা একটা মাইনর মেরে এবং ছেলেরা তারা অনায়াসে রুম দিয়া দেন, এবং 4000 টাকা তারা একদিনের লাগে এটা ডিমান্ড করছে, এবং তারা লইছেও। কোনো ধরনের কোনো তারা রেজিস্ট্রি মেনটেন নাই। এটা কিরকম ভাবে এরকম ধরনের তারা হোটেল চালায় বা এরকম ধরনের রেস্টুরেন্ট চালায়। প্রতি বছরের ন্যায় এবারও ছোট দুধপাতিল গ্রান্টের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডী মন্দির প্রাঙ্গণে রামনবমী উপলক্ষে 4 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চণ্ডী মাতার বার্ষিক উৎসবকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশে মেতে উঠেছে। আগামী 17 এপ্রিল পর্যন্ত মন্দিরে চণ্ডীপাঠ ও পূজার আয়োজন করেছেন মন্দির পরিচালন কমিটির কর্মকর্তারা। মহাষষ্ঠীর দিন 4 দিন ব্যাপী উৎসবের সূচনা হয়। মহাসপ্তমীতে মন্দিরে পূজার্চনা, যজ্ঞ ও অঞ্জলি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহাষ্টমী উপলক্ষে মঙ্গলবার মায়ের পূজার সঙ্গে কুমারী পূজা হয় মন্দির প্রাঙ্গণে, এবং বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের পাশাপাশি বিকেলে চণ্ডীপাঠ করা হয়। বুধবার মহানবমী পূজা শেষে দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। ঐতিহ্যবাহী এই চণ্ডী মন্দিরের বার্ষিক উৎসবকে ঘিরে মন্দিরের ইতিহাস ও তার বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে 4 দিনব্যাপী উৎসবকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। এদিন মন্দির কমিটির সভাপতি সমীরণ গোয়ালা, পূজা কমিটির সভাপতি ভানু দুসাদ, সহসভাপতি ভুবনেশ্বর কালোয়ার, সম্পাদক শিবকুমার আকুড়া, সহসম্পাদক রবীন্দ্র দাস সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তো আজকাল থেকে চলে আইতেছে, আমরা যখন থেকে হোল হয়েছে মানে এখন পর্যন্ত কইতে পারেন না যে কোন সময় মন্দিরে স্থাপিত ছিল আর কি। অনেক পুরানো মন্দির দেবীর, এটা আদিশক্তি জগদম্বার মন্দির, মা চণ্ডীর মন্দির নামে খ্যাত। এখানে কবে থেকে মন্দিরটা স্থাপিত হয়েছিল এটা কেউই জানে না, কিন্তু অতি প্রাচীনকাল থেকে এখানে পূজা অর্চনা হইয়া আইতেছে আর কি। তবে আগে একটা পুরনো মন্দির ছিল ছোটোখাটো, ওই মন্দিরটা আমরা রিসেন্টলি ধরেন মোটামুটি আজকে থেকে 20-25 বছর আগে আমরা মন্দিরটা সংস্কার করিয়া, মানে এখন এই যে বর্তমান যে মন্দিরটা দেখতেছেন আপনারা, এটা নতুন রূপে মন্দিরটা স্থাপনা করা হয়েছে, এবং দেবীর মূর্তি এখানে দেবী সামনে অধিষ্ঠিত আছেন, দেবীরও মূর্তি এখানে স্থাপনা করা হয়েছে। আপনারা এই মন্দিরের ব্যাপারে আপনার কোনো সরকারি সাহায্য পাইছেন না? মন্দিরের ইয়েতে আমরা কোনো সরকারি সাহায্য নিছিও না বা পাইছিও না, কারণ আমরা সবাই গ্রামবাসীরা মিলিয়া বা এলাকাবাসী যারা আছে সবাই মিলিয়া, আশেপাশের শিলচরের লোকও যারা আছেন সবাই মিলিয়া সাহায্য করি, একসঙ্গে মিলিয়া আমরা মিলিতভাবে মন্দিরটা বানিয়েছি আর কি। মানে প্রত্যেক বছর এই রামনবমী? হ্যাঁ, প্রত্যেক বছর রামনবমীর সময় এখানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এখানে পূজা করা হয়, তারপর দশমী করা হয়। তো বিশেষ করে নবমীর দিন আর কি এখানে যেটা চণ্ডীপাঠ বা ইয়েটা যেটা হয়, আমরা নবমীর দিনে এখানে খুব বেশি ভিড় হয় আর কি, ভক্তগণের সমাগম হয়, 6-7 হাজার লোকের সমাগম হয়। আমরা নবমীর দিন এখানে মহাপ্রসাদও বিতরণ করি, মহাপ্রসাদ হিসাবে খিচুড়ি আমরা বিতরণ করি, আর যজ্ঞ অনুষ্ঠান হয়। আর সপ্তমী, অষ্টমী এবং নবমী এই 3 দিন এখানে চণ্ডীপাঠের আয়োজন করা। কিছুতেই মণিপুরকে শান্ত হতেই দিচ্ছে না দুষ্কৃতীরা। মঙ্গলবার ফের গুলিকাণ্ড ঘটল। মণিপুরের থলেনকুকি গ্রামে গুলি চালনার ঘটনা ঘটেছে। তেল ট্যাঙ্কার ও লরি লক্ষ্য করে গুলি ছুড়ে দুর্বৃত্তরা। গুলিতে ট্রাক চালক গুরুতর আহত হয়েছেন। আহতের নাম তুলারাম মাগর, বর্তমানে তার চিকিৎসা চলছে। গুলিতে তেলবাহী ট্যাঙ্কারের চালকও আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জিরিবাম ইম্ফল জাতীয় সড়কে। জানা যায় 4টি পণ্যবাহী বাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। মণিপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তদন্তে বলা হয়েছে কুকি জঙ্গিরা তেলের ট্যাঙ্কার ও পণ্য বোঝাই লরিতে গুলি চালায়। জঙ্গিরা জিরিবাম থেকে ইম্ফল যাওয়ার পথে লরিগুলিতে নির্বিচারে গুলি চালায়। এতে 2টি ডিজেল ট্রাক, 1টি পেট্রোল ট্রাক এবং 1টি এলপিজি গ্যাস ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে। পেট্রোল
part Alaba. Sport Pub Nagari, the airport. শিলচর লোকসভা কেন্দ্রের এসইউসিআই কমিউনিস্ট দলের মনোনীত প্রার্থী প্রভাষ চন্দ্র সরকারের সমর্থনে আজ ফুলের তল ও বাঁশখালীতে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির অন্যতম সদস্য ময়ূক ভট্টাচার্য, জেলা কমিটির অন্যতম সদস্য অধ্যাপক অজয় রায় ও প্রার্থী প্রভাষ চন্দ্র সরকার। ময়ূক ভট্টাচার্য বলেন, এই নির্বাচন এমন একটি সময় অনুষ্ঠিত হচ্ছে যখন গোটা দেশের সাথে এই অঞ্চলের জনগণ অত্যন্ত কঠিন পরিস্থিতির সম্মুখীন। একথা বলার অপেক্ষা রাখে না যে স্বাধীনতার পর থেকেই এলাকার জনগণ কেন্দ্রীয় সরকারের উদাসীনতা ও রাজ্যের উগ্র প্রাদেশিকতাবাদী শক্তির কুচক্রান্তের শিকার। বরাক উপত্যকার জনগণের মাতৃভাষার মর্যাদা ও নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়ার ধারাবাহিক অপচেষ্টার ইতিহাস সর্বজন বিদিত। কাছাড় জেলার কয়েক লক্ষ নাগরিক সহ রাজ্যের 27 লক্ষ নাগরিকের আধার কার্ড আটকে রাখা ও 19 লক্ষ নাগরিকের নাম এনআরসি তালিকায় অন্তর্ভুক্ত না করা সেই চক্রান্তেরই ফসল। 2014 সালে তদানীন্তন প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী বিদেশি ঘোষিত হওয়ার আতঙ্কে আত্মহত্যাকারী ডি ভোটার অর্জুন নমশূদ্রের নাম ধরে বলেছিলেন, তার দল ক্ষমতায় এলে কাউকে আর নাগরিকত্বের সমস্যায় মৃত্যুবরণ করতে হবে না। অথচ বিজেপি সরকারের আমলেই রাজ্যের ভাষিক সংখ্যালঘু বহু নাগরিক এনআরসি আতঙ্ককে আত্মহত্যা করে এবং ডিটেনশন ক্যাম্পে বন্দী অবস্থায় বিনা চিকিৎসায় মারা যায়, যাদের মধ্যে হাইলাকান্দির বুলু শব্দকর, শোনিতপুরের দুলাল পাল, নলবাড়ী জেলার ফালু দাস প্রমুখ রয়েছেন। যারা শুধু সামান্য খেয়ে দিয়ে চাকরি বা ব্যবসা করে জীবন ধারণ করছেন, তারা এত বেশি নিরুৎসাহিত হচ্ছেন, তারা ভাবছেন যে কি হলো এই ভারতবর্ষের অবস্থাটা, এই কি অবস্থা হলো, কাকে ভোট দিব? এরা সবই তো লুটপাট করছে, চুরি করছে, এই দল থেকে সেই দলে যাচ্ছে, কারও তো সংস্কৃতি নাই, কারও তো মেরুদণ্ড ঠিক নাই, কাকে ভোট দেব? এই প্রশ্নটা কিন্তু মারাত্মক। আপনি দেখবেন সচেতন ভাবে আপনি যখন চিন্তা করবেন, আপনার মনের মধ্যেও কিন্তু সেইটা ঘুরে ফিরে বেড়াচ্ছে, কি হচ্ছে রাজনীতির ব্যবস্থা। রাজনীতি তো এত খারাপ ছিল না। 77 বছর হয়েছে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। কে স্বাধীনতা নিয়ে আসলো? সারা ভারতবর্ষের বাংলা, পাঞ্জাব, মহারাষ্ট্র, সাউথের সাধারণ শিক্ষিত মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত ছেলে মেয়েরা নিঃস্বার্থভাবে আত্মবলিদান দিয়েছিল, বিপ্লবী কর্মকাণ্ডে আত্মবলিদান দিয়েছিল। ক্ষুদিরাম, ভগৎ সিং, বিনয় বাদল দিয়েছেন, আফসর খুল্লা, এইরকম অনেকজন যারা এই স্বাধীনতাতে আত্মদান করে 200 বছরের শোষণ থেকে এই ভারতবর্ষকে স্বাধীন করে দিয়েছিল ব্রিটিশের শোষণ থেকে। কি ছিল তাদের স্বপ্নে? তাদের স্বপ্নে ছিল যে স্বাধীন ভারতবর্ষটা হবে অত্যন্ত। এপ্রিল শিলচর লোকসভা আসনের নির্বাচন। ভোট সবার গণতান্ত্রিক অধিকার, আর শক্তিশালী গণতন্ত্রের জন্য ভোটাধিকার প্রয়োগ নাগরিকদের আবশ্যিক কর্তব্য। ভোটারদের সেই অধিকার ও কর্তব্য সম্পর্কে আরও সচেতন করার উদ্দেশ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক ভোটার সচেতনতামূলক পথচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 19 এপ্রিল সকাল 6টা থেকে বেলা 10টা পর্যন্ত চলবে প্রতিযোগিতা। স্থান হচ্ছে জেলা শাসকের কার্যালয় রোড। প্রতিযোগিতার বিষয় হিসেবে ভোটার সচেতনতা বিষয়ক চিত্র ছাড়াও থাকবে বরাকের পরম্পরাগত আলপনা, সংস্কৃতি, স্থাপত্য, নিসর্গ বা জৈব বৈচিত্র্য। চিত্রের সঙ্গে একটি অন্তত ভোটার সচেতনতামূলক সংক্ষিপ্ত স্লোগান বাধ্যতামূলক। তার ভাষা হবে বাংলা, হিন্দি অথবা ইংরেজি। থাকবে নির্বাচন কমিশন অনুমোদিত অন্তত একটি লোগো। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি গ্রুপে সর্বাধিক 7 জন সদস্য থাকবেন। প্রতিযোগিতা শুরুর অন্তত 30 মিনিট আগে জেলা শাসকের কার্যালয়ের সামনে হবে শিল্পীদের জমায়েত। রং, তুলি সহ আঁকার যাবতীয় সরঞ্জাম সরবরাহ করবে জেলা প্রশাসন। তবে শিল্পী নিজের সুবিধার্থে তুলি নিয়ে আসতে পারেন বলে ছাড় দেওয়া হয়েছে। প্রথম 3টি বিজয়ী গ্রুপকে দেওয়া হবে ট্রফি সহ শংসাপত্র। তাছাড়া অংশগ্রহণকারী সব শিল্পীকে গণতান্ত্রিক দায়িত্ববোধের স্বীকৃতিপত্র প্রদান করবে জেলা প্রশাসন। লোকসভা নির্বাচনের আগে বিগত বিধানসভায় রিকুইজিশন করা গাড়ির বিল দেওয়া না হলে গাড়ি বন্ধ রাখার হুঁশিয়ারি দিলেন গাড়ি চালক অনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এদিন রিকুইজিশন করা গাড়ির ওনার ও ড্রাইভাররা একত্রিত হয়ে ওই অভিযোগ তুলে ধরে পাওনা না দিলে আন্দোলনের সিদ্ধান্তের কথা জানান। তাদের অভিযোগ, বিগত 21-এর বিধানসভা নির্বাচনের বকেয়া টাকা আজ অবধি পাননি তারা। এখন লোকসভা নির্বাচনেও তাদের গাড়ি রিকুইজিশন করা হয়েছে, কিন্তু বকেয়া দেওয়া হবে বলেও পাননি। তাই ওই সিদ্ধান্তে গাড়ি বন্ধ রাখতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা। নমস্কার, সভাপতি চ্যানেল আপনার কাছে
আসলে আমরা 2021 বিধানসভা ইলেকশনও যে আমরা গাড়িগুলা চলছে প্রাইভেট গাড়ি তারা দড়িয়ে আনছে রাস্তাতে, এমডিআই দড়িয়ে আনছে, কোনো সময় এমনি পুলিশও দড়িয়ে আনছে প্রশাসনে। আনার পরে 2021 যেটা আমরা পয়সা পেন্টিং রয়েছিল এটা এখন পর্যন্ত আমরা পাইছি না। যারা অ্যাসোসিয়েশনে আসলো তারা পাইলিছে, কিন্তু আমরা প্রায় 100-150 গাড়ি হইব অনুমানিক আমরা একটাই মানে পাইছি, 50% পাইছি। 51 পাওয়ার পরে এখন পর্যন্ত এখন আমরা অন্য বিল পাইছি না। আর শুনছি আমরা যারা অ্যাসোসিয়েশনে আসলো তারা পাইলিছে তারা পয়সাটা, কিন্তু আমরা পয়সাটা পাইছি না এখন পর্যন্ত। আপনারা 21 আইলো ইলেকশনও লাগে, ইলেকশন লাই তারা আনছিল, ইলেকশন তো আমরা আগে দড়িয়ে আনছি। আর যারা ইউনিয়নের যারা তারা আনছে তারা তো 5 দিন আগে আনে, আমরা প্রায় 1 মাস আগে আনছে তারা দড়িয়া রাস্তাতে। আনার পরে ঠিক আছে আমরা ডিউটি করছি বাধ্য করার পরে এখন পর্যন্ত শুনছি আমরা যারা এসোসিয়েশনে তারা আসলো তার কাছে তারা বিলটা দিলেইছে, আর এখন পর্যন্ত আমরা বিলটা দিছে না, পেন্ডিং রয়েছে। এখন জিগাইলে তারা কোনো একটা কয় না। আমরা একটা মেমোরেন্ডাম দিছিলাম ডিসি স্যারের কেন, তারপর এটা রিসিভ কপি যেটা এটা আমরা এখন পর্যন্ত পাইছি না। আমরা গেছিলাম কেন ওই জানেন এটা পাইছি না আমরা। তো ওটা হলে আমরা অনুরোধ করলে আমরা ডিসি স্যারের কাছে, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমরা টাকাটা জানি যাতে আমরা প্রাপ্য হকটা যেটা ওটা পাই যাই, এটা ইলেকশন আগে তো করে আমরা সহযোগিতা সাহায্য করবা। সবাই কেন সব গরিব দুঃখী মানুষ, এটা গাড়ি সবের নিজের গাড়ি নাই, প্রায় মালিকের গাড়ি আছে, কারোর গাড়ি আছে, প্রাইভেট গাড়ি আছে। সব ড্রাইভার কিছু ড্রাইভারের টাকাটা মালিকে এখনো দিচ্ছে না, বলছে আমরা বিল পাওয়ার পরে দিব। উন্নয়ন করতে হলে বিজেপি দলের সঙ্গে মিলে কাজ করতে হবে। আলগাপুর বাজারে অসম গণপরিষদ দলের কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানে এইভাবে বক্তব্য দেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আজ আলগাপুর বাজারে দুপুর 3টায় অগপ দলের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান। আলগাপুর বাজার থেকে দলের নতুন কার্যালয় পর্যন্ত এক বিশাল শোভাযাত্রা করে ফিতা কেটে অগপ দলের কার্যালয় উদ্বোধন করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিজেপি নেত্রী মুন স্বর্ণকার, প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর, অসম গণপরিষদ দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমলেন্দু সিনহা, কেন্দ্রীয় সম্পাদক সুজিত দেব, অগপ দলের কার্যকরী সম্পাদক সেলিমউদ্দিন লস্কর, অগপ হাইলাকান্দি জেলা সাধারণ সম্পাদক আবুল ফজল বরভুইয়া, যুব পরিষদের সভাপতি নজমুল হক বরভুইয়া প্রমুখ। একটা ওয়েভ সৃষ্টি হয়েছে এবং বিশেষ করে প্রত্যেকটা মানুষের বর্তমান রাজ্য এবং কেন্দ্রীয় সরকার প্রত্যেকটা মানুষের জন্য সেখানে প্রত্যেকটা কাস্ট কমিউনিটি প্রত্যেকটা রিলিজিয়নের মানুষের প্রতি যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেভাবে কাজ করছে, আমি মনে করি সেই কাজের জন্য আজকে এমন কোনো মানুষ নেই যে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই সেই ব্যাপারে যেহেতু প্রত্যেকটা মানুষের জন্য সেই কাজ করছে, তাই প্রত্যেকটা জাতি ধর্মের মানুষ এবার বিজেপিকে ভোট দিচ্ছে এবং এবার দেখবো গুরুত্বপূর্ণ রেজাল্ট হবে, সমস্ত ভারতবর্ষতে হবে। এবং আমি মনে করি যে আমার করিমগঞ্জে এবার বৃহৎ সংখ্যক ভোট ফুটে এবার বিজেপি প্রার্থী। আপনি এখনো কংগ্রেস দলের কিন্তু রয়েছেন, এখনো বিজেপিতে যোগদান করেন, তারপরেও কিন্তু বিজেপির ব্যানারের নিচে এসে নির্বাচনী সভা চালাচ্ছেন। কংগ্রেস সমস্যার কথা আমি কিছু জানি না, ভিতরে আমি পারছি না। অনেক আছেন যে রাত্রে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন, সকাল বেলা গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন, এগুলো আমার দরকার। ফেস টু ফেস আছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে আছি, ওনার ডেভেলপমেন্টের সঙ্গে আছি, সবাইকে নিয়ে সব জাতি ধর্মের মানুষকে নিয়ে যাতে সুস্থ এবং সুন্দর পরিবেশ করা যায়। এবারে গুরুত্বপূর্ণ রেজাল্ট হবে। কংগ্রেস কিন্তু করিমগঞ্জে সেরকম প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে না। ভূপেন বরাও কিন্তু করিমগঞ্জে অনেক প্রোগ্রাম বাতিল করে দিয়েছেন, প্রেস মিটও ছিল সেটাও বাতিল করে দিয়েছেন, কি বলবেন? ওয়াকওভার দিয়ে দিয়েছেন সমস্ত ভারতবর্ষে এবার কংগ্রেস তার জন্য নয়। এবার বলেছেন যে ওনারা 24-এ 26-এ পারবেন না, 29-এ ওনারা লড়াই করবেন। এবং ভূপেন বরা তো আমাকেই বলেছে যে আমরা 24-এ 26-এ আমরা পারছি না, 29-এ আমরা লড়াই করবো, 29-ও না যদি তারপর তুমি মিনিস্টার হবে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যদি মানসিকতা থাকে তাহলে কংগ্রেস কর্মী যে শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। কাছাড় বিজেপির সংকল্পপত্র প্রকাশ, 3 লক্ষের ব্যবধানে জয়ের প্রত্যয়। কাছাড় পয়েন্টে স্কুটি দুর্ঘটনা, প্রাণ হারালেন পুলিশ ব্যাটালিয়নের কর্মী। শিলচরের রেস্টুরেন্টে বজরং হানা, পুলিশের সহায়তায় উদ্ধার নাবালিকা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।